এক প্রকার শ্বাসরুদ্ধকর ম্যাচ যেখানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 10 জনে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে কিনা এমন চিন্তায় আপনি যখন বিভোর, ঠিক তখনই কিলিয়ান এমবাপে এবং আর্দা গুলার দুজনেই গোল করলেন, আপনাকে মূল্যবান 3 পয়েন্ট উপহার দিয়ে আপনার মুখে হাসি ফিরিয়ে দিল। এই হাসিটা কত দীর্ঘ আমি যদি আপনাকে প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন? যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই লিখতে পারেন। তবে আমাকে যদি প্রশ্ন করেন যে এই হাসিটা কতটা দীর্ঘ হতে পারে কিংবা এই হাসির পেছনে কি আর কোনো গল্প আছে কিনা, তাহলে খুব ছোট করে বলতে চাই, এই ধরনের 3 পয়েন্ট বা এই ধরনের জয় সিজন শেষে আপনাকে ট্রফি উপহার দেয়। কেন এই কথাটা বললাম বলুন তো? প্রতিপক্ষের মাঠে আপনি গেছেন, প্রথম হাফে কিছু সময় খেলা হয়েছে, এর মধ্যে আপনার একজন মূল্যবান ডিফেন্ডারকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হলো। ঠিক ওই সময় আপনি ম্যাচ কিভাবে কন্ট্রোল করবেন, আপনার কাছে কোনো সিস্টেম জানা আছে কি? আপনি না জানতে পারেন, জাভি আলোনসো ঠিকই জানে। রিদম ধরে রেখেছেন, খেলার স্পিড ধরে রেখেছেন। প্রথম হাফে যে পরিকল্পনা ছিল সেই একই পরিকল্পনায় তিনি প্রথম হাফটা শেষ করেছেন। বিরতিতে যাবার আগে যেই রিয়াল মাদ্রিদকে আপনি দেখেছেন, বিরতি থেকে ফিরে এসে আপনি ওই রিয়াল মাদ্রিদকে দেখেননি। এইটা নিয়ে কি আপনি আক্ষেপ করবেন? যদি আক্ষেপ করেন তাহলে বলবো বাস্তবতা সম্পর্কে আপনার খুব একটা ধারণা নেই। খুব সহজ হিসাব, আপনার দলে যখন একজন মূল্যবান খেলোয়াড় এই মুহূর্তে নেই এবং খেলা প্রতিপক্ষের মাঠে, আপনাকে এই জায়গা থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে কিংবা কোনোভাবে পয়েন্ট লুজ করা যাবে না। এই মেন্টালিটি যদি থাকে তাহলে অ্যাট এনি কস্ট যে কোনো যে কাউকে উঠিয়ে দিয়ে আপনার নিজেদেরকে রক্ষা করতে হবে। গত সিজনে এই জায়গাটায় রিয়াল মাদ্রিদ সব থেকে বেশি ধুকেছে, সেটা হলো ডিফেন্স লাইন। ঠিকঠাক মতন ডিফেন্স ওয়ার্ক করছে না। তারপরে হচ্ছে প্রতিপক্ষের মাঠে বলেন বা নিজেদের মাঠে বলেন, নিজেদেরকে রক্ষা করার জন্য ডিফেন্স লাইনকে যেভাবে প্রাচীর হয়ে দাঁড়াতে হয় সেই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে মিসিং ছিল। ওই মিসিংয়ের জায়গাটা খুব ভালোভাবে রিকভারি করেছেন জাভি আলোনসো। জাভি আলোনসোর ট্যাকটিসে আপনি যদি এক্স ফ্যাক্টর খুঁজতে যান তাহলে সেখানে চোখ পড়বে হয়তো বা আর্দা গুলারের দিকে, কখনো বা চোখ পড়বে কিলিয়ান এমবাপের দিকে। কিন্তু আমাকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে এক্স ফ্যাক্টর বলবো যে নায়ক একজন, কিন্তু তার যে সহযোদ্ধারা রয়েছেন অর্থাৎ মাঠে যে 11 জন, প্রত্যেকের ভূমিকাটা এত কঠিন এবং সূক্ষ্মভাবে পালন করেন, প্রত্যেকের জায়গায় এক একজন এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। আপনি এইটার মিলিতাওয়ের কথা বলেন, ইনজুরি থেকে ফিরে এসেছে, তার খেলা আপনি দেখলে আপনার কি মনে হয় যে তিনি আসলে ইনজুরি থেকে মাত্রই ফিরে এসেছেন? মনে হবে না। আপনি শুয়েমিনির কথা বলেন, কিলিয়ান এমবাপের কথা বলেন এবং অন্যান্য প্রত্যেকটা পজিশন যে কটা আছে সব কয়টার দিকে আপনি তাকান যে নিজের জায়গাটাকে কিভাবে আগলে রাখতে হয়, সলিড খেলা উপহার দিতে হয়। জাভি আলোনসোর ট্যাকটিসে বা যারা তার ট্যাকটিসের সাথে নিজেকে মানিয়ে নিতে চায় প্রত্যেককেই নিজ দায়িত্বটা ভালোভাবে পালন করতে হয়। তারপরেও কিলিয়ান এমবাপের পারফরমেন্স আপনার চোখে লেগে থাকবে, আর্দা গুলারের পারফরমেন্স আপনার চোখে লেগে থাকবে। তবে একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনি হয়তো আক্ষেপ করতে পারেন, কোথায় হারিয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র। খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, সিজন মাত্র শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদ যেইভাবে নিজেদেরকে মেলে ধরতে চায় এই সিস্টেমের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগার তো কথা ছিল। তবে এত তাড়াতাড়ি এই ধরনের পারফরমেন্স দেবে আপনাকে সেটা হয়তো বা অনেকেই কল্পনা করতে পারেনি। জাভি আলোনসো খুব দ্রুতই প্লেয়ারদের সাথে মোটামুটি নিজের চাওয়ার সাথে পাওয়াগুলো মিলিয়ে নিতে পারছেন, এজন্য তিনি ভাগ্যবান হবেন বটে। কিন্তু দিন শেষে দলটার নাম যখন রিয়াল মাদ্রিদ, বিশ্বাস আপনাকে রাখতেই হবে। ভিনিসিয়াস জুনিয়র তাকে খুব দ্রুত উঠিয়ে নিয়ে যখন ফ্রান গার্সিয়াকে নামানো হয়েছে, নিশ্চয়ই আপনি খেলাটা ফলো করেছেন। তার উদ্দেশ্য কী ছিল? আপনাকে ওই উদ্দেশ্যটার দিকে তাকাতে হবে। আপনি যদি এই মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে প্রশ্ন করে বসেন রদ্রিগোর জন্য কি সময় হবে না? ভাই, ম্যাচে যখন ডিন হাউজেন লাল কার্ড খেয়ে চলে গেছেন তখন ম্যাচের সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি আবেগের যে আপনার বিবেককে সবার আগে জাগ্রত করতে হবে। একজন রদ্রিগোর খেলা দেখার জন্য আপনি অপেক্ষা করতে পারেন, কিন্তু রিয়াল মাদ্রিদ তো একজন রদ্রিগোর উপরে নির্ভরশীল না। রিয়াল মাদ্রিদ শুধুমাত্র ভিনিসিয়াসের উপরে কিন্তু নির্ভরশীল না। এটা একটা টিম গেম। একজনের অনুপস্থিতির কারণে যখন পুরো দল সাফার করছে, ঠিক সেই সময় আপনি আপনার পছন্দের প্লেয়ারকে নামিয়ে দেবেন না, বরং কিভাবে এই জায়গা থেকে নিজের দলকে রক্ষা করা যায় সেই ডিসিশন নেবেন। জাভি আলোনসো দিন শেষে ওই ডিসিশনটাই নিয়েছেন যেটা দলের জন্য কার্যকর।
আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খেলাটা এইভাবে উপভোগ করতে হবে যেখান থেকে পয়েন্ট হারানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, এমনকি যদি পয়েন্ট হারাতো, অর্থাৎ রিয়াল সোসিয়েদাদ শেষ মুহূর্তে যে ধরনের খেলা দিয়েছে সেখানে যদি আপনি 1 পয়েন্ট নিয়ে ফিরতেন বাড়িতে, সেটাও আপনি অবাক হতেন না, বা আমিও অবাক হইতাম না, কারণ তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে। এবং রিয়াল মাদ্রিদ 10 জন প্লেয়ার হওয়া সত্ত্বেও মানে একজন কম নিয়েও যেভাবে প্রতিপক্ষকে ঠেকিয়ে দিয়েছে, এই প্রশংসা আপনি না করে অন্তত ক্ষান্ত হতে পারবেন না। এটাই বাস্তবতা। এই বাস্তবতাটাকে আপনাকে মেনে নিতে হবে যে মূল্যবান 3 পয়েন্ট যখন রিয়াল মাদ্রিদ পেয়ে গিয়েছে, এবং এই ধরনের ম্যাচে তখন মনে রাখবেন সিজন শেষ হলে বা সিজনের শেষ সময়ে এসে এই ধরনের 3 পয়েন্ট কতটা ক্রুশাল হতে পারে, কতটা মূল্যবান হতে পারে। সিজনের শেষ অবধি মনে রাখবেন যেখানে পয়েন্ট হারানোর সম্ভাবনা তৈরি হয়, ঠিক ওই জায়গা থেকে প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরে আসা, অর্থাৎ মূল্যবান 3 পয়েন্ট নিয়ে ফিরে আসাটা মোটেও সহজ কথা নয়। এই পরীক্ষায় জাভি আলোনসো 10-এ 10 মার্ক পাবেন, এতে কোনো প্রকার সন্দেহ আমি ব্যক্তিগতভাবে করি না। রিয়াল মাদ্রিদের খেলা আপনি কেমন এনজয় করলেন, কতটা ভালো খেলা আপনাকে রিয়াল মাদ্রিদ উপহার দিল জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।